কথায় আছে সম্পর্ক সবসময় গোপনে সুন্দর, পূর্ণতার পরেই মানুষকে জানানো অনেক ভালো। দুইজন বেস্ট ফ্রেন্ডের প্রেমের গল্প বলবো আজকে। সেই প্রাইমারি স্কুল থেকে মাস্টার্স পর্যন্ত একসাথে পড়াশোনা, দুজন দুজনের আত্মার বন্ধু, দুজন ছোটবেলা থেকে খুবই ক্লোজ, একজন আরেকজনকে ছাড়া একদমই চলতে পারে না। তারা তাদের জীবনের সকল কথা শেয়ার করলেও শেয়ার কখনো করে নাই তাদের নিজের যখন লাইফ পার্টনার চয়েস করছে তখন। গল্পটা একটু শুনেন। দুই বন্ধুকে এত পরিমাণের ভালোবাসে যে তাদের পারিবারিক যত রকমের সমস্যা বলেন, ভালো কিছু বলেন, খারাপ কিছু বলেন, সব কিছুই এক বন্ধু আরেক বন্ধুকে সব সময় শেয়ার করত। তাদের পারিবারিক যত ক্রাইসিস ছিল, যত ফিনান্সিয়াল যত প্রবলেম ছিল, যত রকমের ভালো মুহূর্তগুলো ছিল, দুই বন্ধু সম্পর্কে সবকিছুই জানতো। কিন্তু তারা যখন তাদের জীবনের লাইফ পার্টনারকে চয়েস করছে তখন কিন্তু দুই বন্ধুকে কখনোই জানায় নাই। অথচ তারা দুইটা বন্ধুই কিন্তু ভালো মনের মানুষ, দুজনের মাঝখানেই কোনো রকমের কোনো ব্যাড হ্যাবিট নাই। দুইটা বন্ধুই একদম সব সময় মানে মানুষজন দেখলে এদেরকে বলতো যে কতটা ভালো মনের মানুষ বা এরা কতটুকু ভালো ছেলে। দুইটা বন্ধু যেমন স্টুডেন্ট হিসেবেও ভালো, তেমনি মানুষ হিসেবেও ভালো ছিল এবং দুজন দুজনের সবসময় ভালো চাইতো। তারা আপদে বিপদে দুজন দুজনের পাশে সব সময় একদম মন প্রাণ দিয়ে থাকতো। ব্যক্তি জীবনে তারা একজন আরেকজনের ক্ষতি কখনোই করতো না বা এরকম মন মানসিকতা তাদের কোনোদিনও ছিল না। ইভেন তাদের পড়াশোনার জীবনে সব সময় গোল্ডেন এ প্লাস ছিল দুই বন্ধুর জীবনেই। তাদের এত ভালো রেজাল্ট ছিল। ইভেন তারা যখন অনার্সও পড়তো তাদের সবসময় ফার্স্ট ক্লাস ছিল। তাদের পড়াশোনার জীবন শেষ, কর্মরত অবস্থায় আছে, তারপরেও তাদের বন্ধুত্ব এখনো অনেক ভালো। দুইজন বন্ধুই কিন্তু প্রেম করে বিয়ে করছে, কিন্তু তাদের প্রেমের সম্পর্কগুলা দুই বন্ধুর কাছে গোপনীয়তা রাখছে। কারণ এই ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা ছেলে যারা ভালো মন মানসিকতার ছেলে আছে তারা অবশ্যই এই ব্যাপারটা নিজের বন্ধু যতই ভালো থাকুক আর যাই থাকুক তবুও কখনো নিজের এই পার্সোনাল ব্যাপারটা শেয়ার করে নাই বা শেয়ার না করাটা আমিও মনে করি যে ভালো। দুই বন্ধু যখন বিয়ে করতে যায় বিয়ের জাস্ট কয়েকদিন আগে দুই বন্ধুর সময় শেয়ার করছে যে আমার এই মেয়ের সাথে সম্পর্ক, এখানে কিভাবে বিয়ের ব্যবস্থা করবি তোরা কর। অথচ তারা দুই বন্ধুই তাদের দুইজনের বউ বা প্রেমিকাকে আগে থেকেই চিনত, তাদেরই পরিচিত মেয়ে, কিন্তু কখনো মুখ ফুটে স্বীকার করে নাই যে হ্যাঁ তার সাথেই আমার সম্পর্ক আছে। তো যাই হোক, একটা পর্যায়ে তাদের বিয়ে হয়েছে, দুই বন্ধু এখন অনেক সুখী তাদের মানে জীবন সঙ্গিনীকে নিয়ে, বউ বাচ্চা নিয়ে ভালোই দিন কাটছে তাদের। আচ্ছা, এই গল্পটা যারা শুনলেন এই গল্পটা থেকে কি কিছু শিখতে পারলেন? আপনারা কতটুকু বুঝেছেন তা জানি না, তবে আমি যতটুকু বুঝেছি এরা কান পড়া থেকে সেফ ছিল। কান পড়া মানে বুঝেন তো, মানুষের কানের মধ্যে বিষ দেওয়া। যখন কোনো বন্ধু বান্ধবরা একজন আরেকজনকে পছন্দ করে স্বাভাবিকভাবে অনেক ফ্রেন্ড সার্কেলদেরকে জানায় এরকম ওইরকম, বা তাদের মাঝে সম্পর্কের মাঝে অনেক রকমের ঝগড়া হয়, মান অভিমান হয়, এগুলো অনেক সময় অনেক ছেলে মেয়েরা সবাই সবার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে। কিন্তু শেয়ার করার পর যে ব্যাপারটা হয়, যারা যেসব বন্ধু বান্ধবরা এগুলা শোনার পর বন্ধু বান্ধবরা যদি একটা ভালো কমেন্ট করে তাহলে তার মনের মধ্যে একটু হলেও শান্তি বিরাজ করে। আর বন্ধুরা যখন একটা খারাপ কমেন্ট করে যে না এখানে তুই কেমনে কি করবি এই সেই নানান রকমের, তখনই একটা ছেলে বা মেয়ের মন মানসিকতা একদম নষ্ট হয়ে যায়। পার্টনারের কাছ থেকে যতটা আঘাত না পায় বন্ধুদের ব্যাড কমেন্টে একটা ফ্রেন্ডের মন মানসিকতা বা ওই ছেলে বা ওই মেয়েটার মন মানসিকতা তখন অনেকভাবেই একদম বিগড়ে যায়। কারণ একটা ছেলে বা একটা মেয়ে তার পরিবারের পরে বা আগে যদি কারোর সাথে কোনো কিছু শেয়ার করে সেটা হচ্ছে অবশ্যই ফ্রেন্ড সার্কেল। আর সেই ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে যখন খারাপ কিছু শুনে তখন তাদের মন মানসিকতা এমনিতেই নষ্ট হয়ে যায়। একটা সম্পর্কের মধ্যে রাগ, ঝগড়া, অভিমান, ত্যাগ অনেক কিছুই থাকবে। তার মানে এই না যে এইসবকে কেন্দ্র করে একটা মানুষকে ছেড়ে দিতে হবে। চিত্রনায়ক সিয়ামের একটা কথা অনেক ভালো লাগছিল যে সবসময় প্রেমের ক্ষেত্রে বন্ধু বান্ধবদের কথা শুনতে নাই, কারণ শুনলে আপনি আপনার জীবনের অনেক বড় লস করবেন। বন্ধু বান্ধবের কান পড়া শুনে আপনি যদি কোনো কিছু হারান সেটার জন্য আফসোসও আপনিই করবেন, আপনার ফ্রেন্ড সার্কেল কেউই করবে না। একটা সময় আসবে জীবনের ফ্রেন্ড সার্কেল তারা তাদের কর্ম এবং সংসার জীবন নিয়ে অনেক ব্যস্ত হয়ে যাবে, তখন আপনাকে নিয়ে কেউ বসে থাকতে যাবে না। কিন্তু আপনাকে তখনও যেই মানুষটা সময় দেবে সে হচ্ছে আপনার পার্টনার। নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কখনোই কারো কাছে কোনো কিছু শেয়ার করতে যাবে না, সেটা হোক ভালো হোক খারাপ। ফ্রেন্ডসদের সাথে আপনি শেয়ার করবেন তো ঠকবেন। মানুষের কান পড়া নিয়ে যদি বসে থাকেন জীবনে কখনোই সুখী হতে পারবেন না।